জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা করেছেন যুবদলের এক নেতা। তার বিরুদ্ধে আনা হয়েছে অশালীন বক্তব্যের মাধ্যমে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠন যুবদলের নেতাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগ। এনসিপি নেতার বক্তব্যে বিএনপি ও যুবদলের মানহানি হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। এরপরই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে সোমবার একটি বিবৃতি দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। সেখানে বলা হয়, একটি রাজনৈতিক দলের জনৈক নেতা স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা করেছেন। এটি দুঃখজনক ও উদ্বেগের বিষয়। স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করার কারণে জুলাই যোদ্ধা নাসিরউদ্দিন পাটোয়ারীকে জাতি শ্রদ্ধা ও সম্মান জানায়। জামায়াতের পক্ষ থেকে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং বলা হয়, যারা স্বৈরশাসনের কবল থেকে উদ্ধার করেছেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। এর আগে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন যুবদল নেতা মুকিতুজ্জামান। মামলায় উল্লেখ করা হয়, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকে আসামি নাসিরউদ্দিন পাটোয়ারী আন্দোলনের নেতৃত্বদানকারী দল বিএনপি ও এর নেতাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রচার করে আসছেন। গত শনিবার এক অনুষ্ঠানে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তিনি অশালীন ভাষায় ইঙ্গিত দেন, বিএনপির নৈতিকতার সংশোধনে জমজমের পানি নয়, এবার বুড়িগঙ্গার পানি দরকার। তার এমন মন্তব্যের মাধ্যমে বিএনপি ও যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং বক্তব্যটি স্পষ্টত মানহানিকর বলে মামলায় অভিযোগ করা হয়েছে।